প্রত্যেকটা আর্টিস্টের একটা নিজস্ব বা আলাদা পরিচয় থাকে, আর তারা যেভাবে ছবি আঁকে সেগুলো দেখলে যেন মুগ্ধ হয়ে যেতে হয়। আর সেই ছবি আঁকাগুলো দেখে যখন আমরা হুবহু আঁকাতে যাই তখন কিন্তু তাদের মতো আমাদের হয় না, কারণ তাদের একটা নিজস্ব কৌশল থাকে যেগুলো তারা লুকায় রাখে বা বলে না, যেগুলো আমাদের বুঝে নিতে হয়। আর আমি তো কোনো আর্টিস্ট না, আমি তো তোমাদের মতো অডিয়েন্স। তো চলো আজকে আমি যে ছবিটা আঁকছি সেগুলো তোমাদের কাছে একটু বিশ্লেষণ করি। আমি আজকে এখন পাহাড় যেটা আঁকতেছি সেটা দুইটা কালার ইউজ করছি। একটা হচ্ছে অরেঞ্জ কমলা কালার, আর একটা হচ্ছে তোমার অ্যাশ কালার, ডার্ক অ্যাশ। এটা কিন্তু ব্ল্যাক কালার দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক না। অরেঞ্জ কালারটা ইউজ করতেছি লাইটিং ইফেক্টের জন্য, যেহেতু দেখলে মনে হয় যে পাহাড়টার উপর একটা লাইটের ইফেক্ট করছে বা সূর্যের একটা কিরণ পড়ছে। আমি পাহাড়ের উপর দিকে, পাহাড়ের টিলার দিকে সোজাসুজি করে কালার বসাচ্ছি, আর নিচের দিকে এসে সোজাসুজি বা ভার্টিক্যালি দাগ দিচ্ছি, যাতে যে ওটা দেখলে মনে হয় যে পাহাড় আর নিচে গ্রাউন্ডের সাথে মিশে গেছে। প্রথমে পাহাড়টা তোমরা স্কেচ করে নিবা, নাহলে একটা ভালো শেপ আসবে না। আর সেই স্কেচ করার আগে মাস্কিং টেপের নিচে 3 আঙ্গুল ফাঁকা রাখবা, যাতে ওই জায়গাটায় আমরা আকাশটা ফুটাই তুলতে পারি। আর পাহাড়ের নিচের অংশে আমি ব্লু কালার অ্যাড করছি, যাতে দূর থেকে দেখলে মনে হয় কি যে পাহাড়ের নিচে মেঘ জমছে। প্রথম দিকে কালারটা দেখলে মনে হবে যে পাহাড়ের নিচে হয়তো পানি বা নদী, কিন্তু আস্তে আস্তে যখন পুরো আর্টটা শেষ করব তখন ওটা দেখলে বোঝা যাবে যে পাহাড়ের নিচে ওটা একটা মেঘ টাইপের প্রতিবিম্ব করা হয়েছে। পাহাড়ের ডার্ক অংশে আমি ব্লু কালারও অ্যাড করতেছি, যাতে পাহাড়ের ডার্ক অংশটা অনেকটা স্মুথ লাগে। আর কমলা কালার অংশে আমি লেমন ইয়েলো বা লাইট ইয়েলো ইউজ করতেছি, যাতে লাইট অংশটাও অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর প্রায় প্রতিটা কালারের সাথে আমি সাদা কালার ইউজ করব, যাতে ওটাকে আরও বেশি ভালোভাবে ব্লেন্ড করতে পারি আর স্মুথ দেখাইতে পারি। কারণ আমি কোনো টিস্যু পেপার বা হ্যান্ড তেমন একটা ইউজ করব না, কারণ এটা আমি অনেকটা রিয়েলিস্টিক হিসাবে তৈরি করার ট্রাই করতেছি। পাহাড়ের এক দিকটায় ব্লু কালার বেশি রাখবো আর এক দিকটায় ছড়িয়ে দিব। একই রকমভাবে আকাশে স্কাই ব্লু কালার ইউজ করব, কিন্তু পাহাড়ের নিচের কিছুটা অংশ বাদ রাখবো, যেখানে লাইট লেমন আর হোয়াইট কালারের দিয়ে ব্লেন্ড করে একটি সূর্য আঁকানোর চেষ্টা করব। আর এখন একটা দূরের ঝোপ আঁকাবো, যেখানে আমি ইউজ করব অরেঞ্জ, গ্রিন অ্যান্ড ডার্ক গ্রিন কালারের। ছবি আঁকার প্রতি যতটা ভালোবাসা দিবে তোমার ছবিটা ততটা সুন্দর আর রিয়েলিস্টিক দেখাবে। আজকে আমি এর অর্ধেক টিউটোরিয়ালটা দিয়েছি, কালকে সন্ধ্যা 8টার মধ্যে তোমরা এর পার্ট 2 পেয়ে যাবে। আর কালকের এই ছবিটার পার্ট 2তে কিন্তু অনেক বেশি টিপস শেয়ার করব, যেটা তোমাদের কাছে আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। তা আশা করি তোমরা কালকের জন্য অপেক্ষা করবে। তোমরা মনোযোগ দিয়ে দেখলে যে কোনো কিছু তোমরা খুব সহজেই ইজিলি পেরে যাবে। আশা করি এটাও তোমাদের কাছে সহজ লাগছে। আমি যতটুকু সম্ভব যতটুকু পারি তোমাদের কাছে সব কিছু বলার চেষ্টা করছি। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। টাটা, আল্লাহ হাফেজ। আর তোমরা বাকি ভিডিওটুকু এনজয় করো।